2008 সালের কনকনে এক শীতের রাত, ফ্রান্সের প্যারিস। বাইরে তখন প্রচন্ড তুষার ঝড়। রাস্তার এক কোণে দাঁড়িয়ে কাঁপছিলেন দুই আমেরিকান তরুণ, ট্রাভিস কালানিক এবং গ্যারেট ক্যাম্প। একটি ট্যাক্সির জন্য তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো খালি ট্যাক্সি নেই। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রাগ আর ক্ষোভে ট্রাভিস তার বন্ধুকে বললেন, আচ্ছা, এমন একটা সিস্টেম যদি থাকতো যেখানে আমি আমার ফোনের একটা বোতাম চাপবো আর একটি গাড়ি ঠিক আমাদের সামনে এসে দাঁড়াবে। শুভেচ্ছা সবাইকে। তুষারঝড়ের রাতে ট্যাক্সি না পেয়ে দুই বন্ধুর সেই সাধারণ রাগটাই জন্ম দিয়েছে আজকের মাল্টি-বিলিয়ন ডলারের কোম্পানি উবার, যে কোম্পানিটি আজ বিশ্বের প্রায় 70টি দেশ এবং 15,000 শহরে কার্যক্রম পরিচালনা করছে। জুলাই 2026 সালের তথ্য অনুযায়ী উবারের বর্তমান বাজার মূল্য প্রায় $151.73 বিলিয়ন। বর্তমানে 202 মিলিয়নেরও বেশি মানুষ এই অ্যাপের মাধ্যমে যাতায়াত করে। কিন্তু আপনি কি জানেন, এই উবারের পিছনের ইতিহাস কোনো হলিউড ক্রাইম থ্রিলার সিনেমার চেয়েও কম নয়। ট্যাক্সি মাফিয়াদের হুমকি, আইনি লড়াই, নিজের কোম্পানি থেকে ফাউন্ডারকে বের করে দেওয়া আর চালকদের অদ্ভুত সব বাস্তব অভিজ্ঞতা উবারের অবিশ্বাস্য উত্থান পতন আর সাফল্যের আদ্যপান্ত জেনে আসি চলুন। প্যারিসের সেই রাতের পর দুই বন্ধু আমেরিকায় ফিরে আসেন। 2010 সালে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে তারা শুরু করেন উবার ক্যাব। তবে শুরুতেই কিন্তু এটি সাধারণ মানুষের জন্য ছিল না, এটি ছিল মূলত বড়লোকদের জন্য একটি লাক্সারি ব্ল্যাক কার সার্ভিস। এই প্রক্রিয়ায় আপনি অ্যাপের মাধ্যমে বা SMS দিয়ে ব্যক্তিগত চালক সহ মার্সিডিজ বা BMW গাড়ি বুক করতে পারবেন। সাধারণ ট্যাক্সির চেয়ে এর ভাড়া ছিল প্রায় 1.5 গুণ বেশি। কিন্তু ব্যবসার আসল মোড় ঘোরে 2011 সালে, যখন কোম্পানির CEO হিসেবে দায়িত্ব নেন ট্রাভিস কালানিক। ট্রাভিস ছিলেন অত্যন্ত আগ্রাসী এবং জেদি একজন উদ্যোক্তা। তিনি বুঝলেন, শুধু ধনীদের গাড়ি দিয়ে বড় ব্যবসা করা যাবে না, উবারকে নিয়ে যেতে হবে আমজনতার কাছে। এই ভাবনা থেকেই 2012 সালে তারা চালু করে উবার এক্স। এর মানে হলো, এখন আর দামি মার্সিডিজ লাগবে না। আপনার যদি একটি সাধারণ গাড়ি থাকে এবং ড্রাইভিং লাইসেন্স থাকে, তবেই আপনি উবার চালক হতে পারবেন। কাস্টমাররা পাবে সাধারণ ট্যাক্সির চেয়েও কম খরচে এসি গাড়িতে ঘোরার সুযোগ। ব্যাস, এই এক আইডিয়া পুরো আমেরিকার ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিকে বিপ্লব ঘটিয়ে দিল। সেই এক যুগান্তকারী চিন্তার ফলে আজ বিশ্বজুড়ে উবারের সাথে 10 মিলিয়ন চালক ও কুরিয়ার যুক্ত রয়েছেন, আর সারা বিশ্বের অফিসগুলোতে কাজ করছে প্রায় 34,000 স্থায়ী কর্মী। রকেটের গতিতে উবারের এই এগিয়ে যাওয়া মোটেও সহজ ছিল না। উবার যখনই কোনো নতুন শহরে ব্যবসা শুরু করে, সেখানকার প্রথাগত ট্যাক্সি অ্যাসোসিয়েশন বা সহজ ভাষায় ট্যাক্সি মাফিয়ারা ক্ষেপে উঠেছে, কারণ তাদের একচটিয়া ব্যবসা লাঠে ওঠে। সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক থেকে শুরু করে প্যারিস, এমনকি আমাদের ঢাকা শহরেও উবার আসার পর প্রচণ্ড বাধা পায়। অনেক শহরে চালকদের গাড়ি থেকে নামিয়ে মারধর এবং গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়। এমনকি বিভিন্ন দেশের সরকার উবারকে অবৈধ ঘোষণা করে নোটিশ পাঠায়, কারণ উবারের কোনো কমার্শিয়াল ট্যাক্সি লাইসেন্স ছিল না। কিন্তু ট্রাভিস কালানিক দমে যাওয়ার পাত্র নয়। তিনি নিয়মের তোয়াক্কা না করে সরকারের নিষেধাজ্ঞা এড়াতে এক অদ্ভুত চাল চাললেন। তারা গ্রেবল নামের একটি গোপন সফটওয়্যার তৈরি করলো। এই সফটওয়্যারটি দিয়ে তারা পুলিশ বা সরকারি কর্মকর্তাদের আইডেন্টিফাই করত। কোনো পুলিশ অফিসার যদি উবার গাড়ি ধরার জন্য অ্যাপে রাইড রিকোয়েস্ট পাঠাতেন, তবে উবার অ্যাপ তাকে ভুয়া ম্যাপ দিয়ে এবং ভুয়া গাড়ির লোকেশন দেখাতো। ফলে পুলিশ কখনোই উবারের গাড়ি হাতে নাতে ধরতে পারেনি। শুধু পুলিশকেই ধোঁকা দিয়ে তারা ক্ষান্ত হয়নি, নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিফটকে ধ্বংস করতে তারা চালিয়েছিল প্রজেক্ট হেল নামের একটি গোপন প্রোগ্রাম। উবারের কর্মীরা ফেক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার রাইড রিকোয়েস্ট করে ঠিক আগ মুহূর্তে তা ক্যান্সেল করে দিত, যেন বিরক্ত হয়ে ড্রাইভার আর কাস্টমাররা উবারে চলে আসে। উবারের পলিসি খুবই সিম্পল, আগে নিয়ম ভাঙো, ব্যবসা বড় করো, কাস্টমারদের অভ্যস্ত বানাও। তারপর সরকার যখন দেখবে লাখ লাখ মানুষ এটি ব্যবহার করছে, সরকার নিজেই নিয়ম বদলাতে বাধ্য হবে। এবং বাস্তবে ঘটেছিল ঠিক তাই। সাফল্যের পাশাপাশি কোম্পানির ভিতরে তৈরি হয় এক বিষাক্ত পরিবেশ। 2016-17 সালের দিকে উবারের ভিতরে একের পর এক কেলেঙ্কারি ফাঁস হতে শুরু করে। কোম্পানির নারী কর্মীরা যৌন হয়রানির অভিযোগ তোলেন। তাছাড়া উবারের ম্যানেজাররা বেশি প্রফিট আনার জন্য যে কোনো অনৈতিক কাজ করতে প্রস্তুত থাকতো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের গড ভিউ নামের একটি স্পেশাল ট্র্যাকিং টুল। এই টুল ব্যবহার করে উবারের কর্মীরা যে কোনো যাত্রীর, এমনকি বিখ্যাত রাজনীতিবিদ, সেলিব্রিটি বা নিজেদের এক্স পার্টনারদের লাইভ লোকেশন ট্র্যাক করতে, যা ছিল চরম প্রাইভেসি লঙ্ঘন। পরে এটি নিয়ে বড় ধরনের মামলাও হয়।
এরই মধ্যে ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় স্বয়ং উবারের সিইও ট্রাভিস কালানিক নিজের কোম্পানিরই এক উবার ড্রাইভারের সাথে ভাড়ার রেট নিয়ে তুমুল ঝগড়া করছেন এবং ড্রাইভারকে অপমান করছেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে ডিলেট উবার ট্রেন্ড শুরু হয়। লাখ লাখ মানুষ উবার অ্যাপ ডিলেট করে দেয়। গুগল এবং অ্যালফাবেট কোম্পানি উবারের বিরুদ্ধে টেকনোলজি চুরির মামলা করে। সব মিলিয়ে উবারের ইমেজ মাটির সাথে মিশে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে 2017 সালে উবারের প্রধান বিনিয়োগকারীরা বাধ্য হয়ে ট্রাভিস কালানিককে তার নিজের তৈরি কোম্পানি থেকেই সরিয়ে দেয়। উবারের ইতিহাসে শুরু হয় নতুন অধ্যায়। নতুন সিইও হিসাবে আসেন দারা খসরুশাহী। তিনি এসে প্রতিষ্ঠানের সমালোচিত হওয়া ব্র্যান্ড ইমেজ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার দায়িত্ব নেন। চালক ও কাস্টমারদের নিরাপত্তার জন্য ইন অ্যাপ ইমার্জেন্সি বাটন, ট্র্যাকিং সিস্টেম চালু করেন এবং কোম্পানিকে একটি আইনি কাঠামোয় নিয়ে আসেন। এর মাঝেই আসে কোভিড মহামারী। যখন বিশ্বব্যাপী লকডাউনে রাইড শেয়ারিং ব্যবসা প্রায় 80% পড়ে যায়। কোম্পানি যখন প্রায় দেউলিয়া হওয়ার পথে, তখন উবার ইটস বা ফুড ডেলিভারি সার্ভিসই মূলত ডুবন্ত জাহাজে লাইফ জ্যাকেট হয়ে উবারকে বাঁচিয়ে রাখে। এই ধাক্কা সামলে দারার নেতৃত্বে উবার শুধু হারানো সম্মানই ফিরে পায়নি, তাদের বার্ষিক মুনাফা 2026 সালে পৌঁছেছে 52.02 বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় 18% বেশি। 2010 সালে প্রতিষ্ঠার পর থেকে উবার এ পর্যন্ত 72 বিলিয়ন ট্রিপ এবং ডেলিভারি সম্পন্ন করেছে। এগিয়ে চলা ইতিহাস আর স্ট্র্যাটেজির বাইরে উবার প্রতিদিন কোটি কোটি মানুষের জীবনের মজার মজার সব গল্পের সাক্ষী। শুরুর দিকে কাস্টমার টানতে তারা অদ্ভুত সব মার্কেটিং করত। যেমন 2015 সালে তারা এনেছিল উবার কিটেন সার্ভিস অ্যাপ। রিকোয়েস্ট করলেই অফিস বা বাসায় 15 মিনিটের জন্য জ্যান্ত কিউট বিড়াল ছানা হাজির হতো। এছাড়া উবার আইসক্রিম বা হেলিকপ্টার সার্ভিস দিয়েও তারা বেশ হাইপ তুলেছিল। প্রতি বছর উবার একটি লস্ট অ্যান্ড ফাউন্ড ইন্ডেক্স প্রকাশ করে, যা পড়লে আপনার পেট হাসিতে খিল ধরে যাবে। মানুষ গাড়িতে বা মোবাইলে ওয়ালেট তো ফেলে যায়, কিন্তু কিছু মানুষ এমন জিনিস ফেলে গেছে যা অবিশ্বাস্য। একজন গাড়ির পিছনের সিটে জ্যান্ত কচ্ছপ ফেলে চলে গেছেন, আরেকজন ফেলে গেছেন আসল সোনার তৈরি দাঁত বা ডেন্টাল কিট, কেউ ফেলে গেছেন এক্সরে প্লেট, আবার কেউ একটা আস্ত ফ্রিজ গাড়ির পিছনে রেখে ড্রাইভারকে না বলেও উধাও হয়ে গেছেন। বাংলাদেশ সহ গোটা ভারত উপমহাদেশে উবারের অভিজ্ঞতা আরো রোমাঞ্চকর। এখানে অনেক সময় দেখা যায় রাইড বুক করার পর ড্রাইভার নিজেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন, মামা কই যাবেন? লোকেশন শোনার পর যদি তার পছন্দ না হয়, তবে তিনি শান্ত গলায় বলেন, মামা ট্রিপটা কাইন্ডলি আপনি ক্যান্সেল করে দিয়েন, গাড়িতে গ্যাস নেই। আবার অনেক সময় জ্যামের মধ্যে বসে জীবন দর্শন, দেশের রাজনীতি থেকে শুরু করে শ্বশুরবাড়ির গল্প সবাই তার যাত্রীদের সাথে শেয়ার করেন। অনেক যাত্রী তো উবারে উঠে নিজের ক্র্যাশ বা ব্রেকআপের গল্প বলেও হালকা হন। উবার যেন কেবল একটি রাইড শেয়ারিং অ্যাপ নয়, এটি একটি চলন্ত থেরাপি সেন্টার। প্রতিদিন গড়ে 42 মিলিয়ন ট্রিপ এবং ডেলিভারি অর্ডারের সার্ভিস দেওয়ার পাশাপাশি উবার কিন্তু থেমে না থেকে হাঁটছে ভবিষ্যতের পথে। উবারের আরেকটি বড় মাইলফলক হলো 2026 সালের ফেব্রুয়ারিতে রোবট ড্রাইভার চালু করা। তাদের লক্ষ্য 2031 সালের মধ্যে রাস্তায় 50,000 রোবট ট্যাক্সি নামানো। তুষারঝড়ের রাতে ট্যাক্সি না পাওয়ার ক্ষোভ থেকে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ বিশ্বকে বদলে দিয়েছে। উবার আমাদের শিখিয়েছে কিভাবে একটি প্রথাগত এবং মনোপলি ইন্ডাস্ট্রিকে টেকনোলজির মাধ্যমে চুরমার করে দেওয়া যায়। উবারের দেখা দেখি আজ গ্র্যাব, পাঠাও, 10 বা ওলার মতো হাজারো কোম্পানির জন্ম নিয়েছে, যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। আপনি কি কখনো উবারে অদ্ভুত কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এইরকম আরো ইন্টারেস্টিং কন্টেন্ট দেখতে আমাদের পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো